এই পান ভাই ওই যে জুবাইর কামরু ভাই না হয় এবারে এই জুবাইর চুলাটা আছে না এত মাস থেকে আইসে ছুটি হাড়ি নি এখন আর জানো না চুলাটা দিন দিন অবধি রইতেছে হাতে কামরু ভাই অবাদ হচ্ছে বুঝছেন হুজুর মানুষ হ্যাঁ রাস্তায় টম্বেল টিপা এটা ঠিক নিবা সামনে তো দেখা যাচ্ছে তামিম আর ফারহান বসে আলাপ আলোচনা করতেছে। ও তারাই তো এদের অঙ্গভঙ্গি আর এদের অবস্থা দেখে আমার মনে হচ্ছে এরা আমাদের সম্পর্কে কথা বলতেছে। আমারও তাই মনে হলো। সামনে তো দেখা যাচ্ছে বন্ধু সৌরভ আসতেছে, তাকে এই বিষয়ে আমরা অবগত করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন কি আছেন? অবস্থা তোমাদের? তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? আলহামদুলিল্লাহ। বন্ধু আমরা যখন এদিক থেকে আসি রাস্তার পাশে দেখছি ফারহান আর তামিম বসা, আমাদের মনে হলো ওরা আমাদের সম্পর্কে কিছু বলতেছে। আচ্ছা, তোমরা এসব ক্ষেত্রে নেগেটিভ চিন্তা ভাবনা না নিও, তো সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবা। আচ্ছা, আমি তাদের সাথে কথা বলি আর তোমরা যাও, আমরা দেখি। আসসালামু আলাইকুম সৌরভ ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ফারহান, তামিম? ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া। আসার পথে জুবাইর আর কামরুলকে পেলাম, তারা বললো তোমরা নাকি তাদেরকে নিয়ে কিসব বলতেছিলে। হ্যাঁ আমরা তো সত্যি বলছিলাম, তারা তো এমনই করছে। তোমরা তো মৃত ভাইয়ের গুস্ত খাওয়াই না, কাজই করিতেছো। তোমরা যখন জুবাইর আর কামরুলকে নিয়ে তাদের দুষ্টুটি বর্ণনা করছিলে, এটা তো মৃত ভাইয়ের গুস্ত খাওয়াই নাই না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা অপর ভাইয়ের দুষ্টুটি বর্ণনা করে তারা যেন মৃত ভাইয়ের গুস্ত খায়। লা ইয়াবতাগ বাদুকুম বাদান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তাছাড়া হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলেন। ওই কবরস্থানে দুজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছিল। তাদের একজনকে শাস্তি দেওয়া হচ্ছিল তারা মানুষের দুষ্টুটি বর্ণনা করে বেড়াতো, আর অপরজনকে শাস্তি দিয়ে হচ্ছিল তারা প্রস্রাবের পর কুলুক বা পানি ব্যবহার করতো না, অর্থাৎ নাপাকি থেকে তারা বাঁচতো না। ইয়া ভাই এটা গিবতে বললাম জানো তো, তার বিষয়ে সত্যই হয়েছে। তামিম, তুমি যে কথাটা বলেছো তার বিষয়ে সত্যই বলেছো, বিষয়টা এরূপ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আল্লাহ রাসূল যদি তার মধ্যে ওই দোষ থাকে তাহলে কি সেটা গীবত? রাসূল সাল্লাল্লাহু বলেছেন তার মধ্যে উক্ত দোষ আছে বলেই গীবত, নতুবা বুহতান। যদি তার মধ্যে উক্ত দোষ না থাকে তাহলে তার উপর একটা অপবাদ দেওয়া হলো। তার মধ্যে উক্ত দোষ ত্রুটি আছে বিদায় সেটা গীবত হয়েছে, যদি না থাকে সেটা বুহতান, অপবাদ দিলে তুমি তার প্রতি, কারণ তার মধ্যে তো উক্ত গুণ নেই। সুতরাং যদি সত্যভাবেই তার মধ্যে থাকে সেটা গীবত, আর না থাকে তাকে তুমি অপবাদ দিলে। ইয়া ভাই এটা যে গিবত আর গিবতের যে অত বড় গুনাহ, এটা তো আমরা আগে জানতাম না ভাই। এখন আমি এটা লেগে কেটে করতে পারি। তোমরা যদি কখনো এরূপ করে ফেলো তাহলে সেক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাওবা করো, কারণ আল্লাহ তাআলা তাওবা গ্রহণকারী। গীবতের আলোচনার আয়াতে বলা হয়েছে, লা ইয়াবতাগ বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। উক্ত আয়াতে বলা হয়েছে তোমরা কেউ কারো গীবত করো না। তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা গীবতকে অপছন্দ করো এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তাওবা গ্রহণকারী, পরম দয়ালু। সুতরাং আর আজ থেকে কারো গীবত করবে না, এবং যদি এরূপ করে ফেলো তাহলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ।